নারদকাণ্ডে সিবিআই দপ্তরে আজই হাজিরা দিতে চলেছেন অন্যতম অভিযুক্ত তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ইকবাল আহমেদ। নারদকাণ্ডে প্রথম তাকেই নোটিশ ধরিয়েছে সিবিআই। নিজাম প্যালেসে সিবিআই দুর্নীতি দমন শাখার অফিসে তলব করা হয়েছে ইকবাল আহমেদকে। নারদ মামলায় সিবিআই দায়ের করা এফআইআরে ইকবাল আহমেদের নাম 4 নম্বরে রয়েছে। সূত্রের খবর, ইকবালের মাধ্যমে তৃণমূলের বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ হয় নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের। ফুটেজে ইকবালকে টাকা নিতেও দেখা গেছে। আমরা সরাসরি যাব নিজাম প্যালেসে, আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমার সঙ্গে। বিক্রম, বেশ কিছু প্রশ্নের তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে সিবিআই। ইকবাল আহমেদ, তাকে প্রথম নোটিশ ধরেছে সিবিআই এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কতটা প্রস্তুত সিবিআই? একেবারেই প্রস্তুত সিবিআই, কারণ সিবিআই 2.5 মাস বাদে এই প্রথম কোনো অভিযুক্তকে তলব করেছে। তার কারণ তোমাকে জানাবো যে সিবিআই যে এফআইআর রেজিস্টার করেছিল সেখানে কিন্তু মোট 13 জন অভিযুক্ত রয়েছে এবং ইকবাল আহমেদের নাম 4 নম্বরে রয়েছে, কিন্তু তাকেই প্রথম নোটিশ করা হলো। এবং সেক্ষেত্রে আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি, যেহেতু প্রাথমিক তদন্তে সিবিআই জানতে পেরেছে যে প্রথম কিন্তু ম্যাথিউ স্যামুয়েল, যিনি এই স্ট্রিং অপারেশন করেছিলেন, তিনি প্রথম ইকবাল আহমেদের কাছে আসেন বিভিন্ন সূত্র মারফত, এবং তারপর ইকবাল আহমেদ বিভিন্ন নেতামন্ত্রীদের কাছে ম্যাথিউ স্যামুয়েলকে নিয়ে যায় বা তিনি রেফারেন্স দেন। সেক্ষেত্রে ইকবাল আহমেদকে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। সেই তথ্য বা সেই সূত্র ধরে বাকি অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করা যাবে, এমনটাই সিবিআই মনে করছে। সেই কারণেই রণকৌশল নিয়েছে সিবিআই যে প্রথম ইকবাল আহমেদকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়টা জানার চেষ্টা করা হবে যে ম্যাথিউ স্যামুয়েলকে তিনি কোন কোন নেতা, কোন কোন মন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন, কাকে কাকে রেফারেন্স দিয়েছিলেন, কে কত টাকা নিয়েছিল, সেই বিষয়টাকে করবার করানো। কারণ ইতিমধ্যেই ম্যাথিউ স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। সেক্ষেত্রে তার বয়ানের সঙ্গে ইকবাল আহমেদের বয়ান রেকর্ড করা হবে এবং একই সঙ্গে জানাবো তোমাকে যে শুধুমাত্র তিনি কোথায় কোথায় নিয়ে গিয়েছেন ম্যাথিউ স্যামুয়েলকে বা কোথায় কোথায় পাঠিয়েছিলেন সেটার পাশাপাশি কিন্তু যেহেতু ফুটেজে দেখা গিয়েছে ইকবাল আহমেদ নিজেও টাকা নিচ্ছেন ম্যাথিউ স্যামুয়েলের কাছ থেকে, সেক্ষেত্রে তিনি কেন টাকা নিয়েছিলেন, সেই টাকা নেওয়ার পিছনে কি যুক্তি ছিল, কি উদ্দেশ্য ছিল, কি মোটিভ ছিল, সেই বিষয়টা জানার চেষ্টা করবেন সিবিআই এর গোয়েন্দারা। কারণ সিবিআই এর এখানে মূল তদন্তই হলো যে আর্থিক লেনদেন হয়েছে, যে ফুটেজ দেখা যাচ্ছে, সেই ফুটেজের পেছনে, আর্থিক লেনদেনের পেছনে কি রহস্য রয়েছে, কি উদ্দেশ্য রয়েছে এবং কি যুক্তি রয়েছে। সেক্ষেত্রে যুক্তি জানতে চাওয়া হবে ইকবাল আহমেদের কাছ থেকে, এবং সেই যুক্তি যদি তিনি দিতে পারেন টাকা নেওয়ার ক্ষেত্রে, তাহলে সিবিআই হয়তো স্যাটিসফাইড হবে। আর সেক্ষেত্রে তিনি যদি সঠিক যুক্তি না দিতে পারেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বা তাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। আবার তোমাকে ধন্যবাদ বিক্রম দাস, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি নিজাম প্যালেস থেকে। এদিকে আপনাদের জানিয়ে রাখি, সাত সকালে শহরে দুর্ঘটনা ঘটেছে। রেশারেশি জেনে রানীর আসমুনি রোডে দুর্ঘটনা ঘটেছে, যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। সাত সকালে শহরে বাস দুর্ঘটনা। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। মৌমিতা, কিভাবে ঘটলো দুর্ঘটনা? দেখো, দুটি ফাঁকা বাস, দুটি ফাঁকা মিনি বাস, তারা সকালবেলা, যেটা কলকাতা শহরে প্রায় প্রত্যেকনিয়ত দেখা যায়, প্রত্যেকটা সময় দেখা যায় যে দুটি বাস তারা একই রুটের ছিল এবং সেই দুটি বাস রেশারেশি করতে গিয়ে কিন্তু দুটি বাসই উল্টে যায়। তবে দুটি বাসেই যাত্রী ছিল না, এটাই রক্ষা, এবং সেই কারণেই কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটেনি এবং কোনো ইনজুরিও নেই। ধন্যবাদ মৌমিতা।